হরিনাম মহামন্ত্র এই যজ্ঞসার, ইহাতে সর্বসিদ্ধি হইবে সবার। দিন থাকিতে দিনের সাধন, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে। জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে। লাভ কি তাতে বাঁধন দিলে, নদীর শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না। ওরে মন আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে, মিছে মিছি খেটে মরে। অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে মন রে, গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন আমার, সময় গেলে সাধন হবে না। হরে কৃষ্ণ। যে অসময়ে যখন একটা কৃষি কাজ করার একটা সময় থাকে, গাছ লাগানোর সময় থাকে, যদি অসময়ে গাছ লাগানো হয়, তখন যদি কষ্টে মষ্টে কখনো দেখছেন আপনারা গাছ হয় কিন্তু ফল ধরে না। হ্যাঁ, শুকনো খালে কখনো মাছ থাকে না। তার জন্য সেই খালে যদি বাঁধন দেওয়া হয়, জলই তো নেই, বাঁধন দিয়ে আর কি হবে। ওই জন্য যারা যারা ভিডিওটা দেখছেন শুনছেন, এখনো সময় আছে, একটু বয়স হোক তারপরে কৃষ্ণ নাম স্মরণ করব, এটা কখনো করবেন না। বয়সকালে শ্বাসরুদ্ধ হয়ে যায়, কানে কম শোনা যায়, ঠিক মতো কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না। তখন বলতে হবে হয় কিতনা হয় কিতনা 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 হলে 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 লাম হলে লাম 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 হলে। উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না। উচ্চারণ ঠিক করে ভগবানকে স্মরণ করতে হয়। তাই ওই জন্য এখন থেকে যারা যারা কৃষ্ণ নাম স্মরণ করেননি, মালা জপ করছেন না, দীক্ষা গ্রহণ করেননি, তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, কৃষ্ণ নাম স্মরণ করুন, মালা জপ করুন, ভক্ত সঙ্গ করুন। এবং যারা একাদশী ব্রত পালন করেননি এখন পর্যন্ত, এখন থেকে আজকে থেকেই শুরু করে দিন। একটু কমপক্ষে অন্তত 1 মিনিট ভগবানের কাছে গিয়ে বসুন। যারা তো বেশি বসতে পারেন তাদের বিষয়ে এটা আলোচনা হয় না। যারা ভগবানের কাছেই বসেন না, মন্দিরের সামনেই যাচ্ছেন না, মন্দিরের সামনে গিয়ে তার স্মরণ করেন না, ভগবানের সামনে গিয়ে, মন্দিরের সামনে গিয়ে অন্তত কমপক্ষে 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নাম মহামন্ত্র একটু উচ্চারণ করেন। যেহেতু কাজের মাধ্যমে আপনি কিছু করতে পারছেন না কাজের জন্য, এই কাজের মাধ্যমে অন্তত একাদশী মাহাত্ম্য যে ব্রত কথা শ্রবণ করুন, সেদিন নিরামিষ খান, তারপরে শুরু করে দিন আস্তে আস্তে একাদশী ব্রত পালন করা। এরপরে একাদশী ব্রত পালন করতে কি খাবেন কি খাবেন না সব আমার ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এটা কিন্তু সবার জন্য নয়, এটা যারা যারা ভক্তি করছেন তাদের ক্ষেত্রে আলাদা। তাদের ক্ষেত্রে 3 বার মন্ত্র জপ করলে হবে না। বলছে তো যিনি পড়াশোনা করেন তারই পরীক্ষা হয়। তাই আপনি পড়াশোনা যেহেতু করছেন, আপনি মন্ত্র জপ, হরিনাম মন্ত্র জপ করছেন, আপনি একাদশী ব্রত পালন করছেন, এটা আপনার জন্য নয়, যারা করছেন না তাদের জন্য, তাদের শুরু। যারা করেননি এখনো তাদের শুরু করার জন্য বলা হয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই কথা। আপনি শুধু এইটুকুই করুন না,
প্রত্যেকদিন অন্তত ভগবানের কাছে গিয়ে অন্তত 3 বার কম হরিনাম মহামন্ত্র জপ করুন, তাতে আপনি কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন। এছাড়া অন্য কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ।